আজকে যাচ্ছি একটা শুটে, রিলস আর ফটো শুট। আর আমি এখন বসে আছি, তার একটাই কারণ হলো ক্লায়েন্ট আমাকে টাইম দিয়েছিল 10:30, আর এখন বাজে প্রায় 12টা। আমি ঠিক টাইমে পৌঁছে গেছি, কিন্তু ক্লায়েন্ট আসার কোনো নাম নিচ্ছিল না। আর আমরা যারা ফটোগ্রাফার আছি তারা তো সবসময় ঠিক টাইমে পৌঁছে যায়, কিন্তু আমাদের সময়ের দাম সবাই দিতে পারে না। যাই হোক, দীর্ঘ অপেক্ষা করার পর আমার ক্লায়েন্ট আসলো, তারপরে ওকে নিয়ে বেরিয়ে গেলাম গঙ্গাটিগুড়ি স্টেশনের দিকে। গঙ্গাটিগুড়ি স্টেশনে গিয়ে কিছু ফটো তুললাম, তারপরে ভাবলাম এর পাশেই যে জমিদার বাড়িটা আছে ওখানে হয়তো এর থেকে বেটার আউটপুট পাবো, তাই এখন বেরিয়ে গেলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। এখন আমি ফাইনালি পৌঁছে গেছি জমিদার বাড়ির সামনে। এটা হলো জমিদার বাড়ির গেট। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই ভেতরটা কি দারুণ। সত্যি কথা বলতে অপূর্ব লাগছে ভেতরটা। আর শুধু এইখানেই শেষ তাই না, এর পেছনে আছে। সত্যি কথা বলতে এই জমিদার বাড়ি এমন একটা লোকেশন যেখানে আসলে অনেক রকম জায়গা পাওয়া যায় ফটোশুট করার জন্য। আর এখন আমি যাচ্ছি জমিদার বাড়ির যে পুকুর ঘাটটা ছিল সেই পুকুর ঘাটটার দিকে। আর পুকুর ঘাটটা আগে আরো দারুণ ছিল, বসার জায়গা ছিল, এখন সব ভেঙে গেছে, নতুন করে আর কিছু ঠিক করেনি। আর এখন চারিদিকে জঙ্গল হয়ে গেছে, বর্ষাকাল তাই জঙ্গলটা একটু বেশি লাগছে। আমি একা আসার কারণে এইভাবে ফোনটা লাগিয়ে রেখে ফটোশুট আর ভিডিও শুটের বিহাইন্ড দ্য সিনগুলো তোমাদেরকে দেখাতে হচ্ছে। আমার সাথে যদি কেউ আসতো হয়তো জিনিসটা আরো প্রপার ভাবে তোমাদেরকে দেখাতে পারতাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।